বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর জেলখানা ছিল অ্যালকাট্রাজ, যেখানে ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। কারণ এই জেলটি সমুদ্রের একেবারে মাঝের একটা দ্বীপের মধ্যে তৈরি। কিন্তু এই অসম্ভব কাজটাকেই সম্ভব করে দেখালো একদল আসামি। কি করে করলো তাই জানবো আজকের কাহিনীতে। তবে শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই গল্পের শুরুতে আমরা ফ্র্যাঙ্ক মরিস নামে একজন অপরাধীকে দেখি, যাকে তার অপরাধের জন্য অ্যালকাট্রাজ নামের এই হাই সিকিউরিটি জেলে নিয়ে আসা হয়েছে। এই জেল থেকে আজ পর্যন্ত কোনো অপরাধী পালাতে পারেনি, যদিও ফ্র্যাঙ্কের এমন অনেক রেকর্ড আছে। সে এই পর্যন্ত অনেকগুলো জেল থেকে পালিয়েছে, কিন্তু এই জেল থেকে পালানো খুবই কঠিন। তারপর এখানে ফ্র্যাঙ্ককে ভালোভাবে চেক করার পর তাকে তার সেলে ঢুকিয়ে দেয়া হয় এবং এখানেই এখন তাকে তার জীবনের পুরোটা সময় কাটাতে হবে। যাই হোক, পরের দিন লাঞ্চের সময় তার সাথে লিটমাস নামের আরেকজন কয়েদির দেখা হয়। যখন সে লিটমাসের সাথে কথা বলছিল তখনই তার নজর পড়ে উলফ নামের আরেকজন কয়েদির উপর, যে ফ্র্যাঙ্কের সাথে মজা নিচ্ছিল। কিন্তু ফ্র্যাঙ্ক তাকে পাত্তা না দিয়ে লিটমাসের সাথে তার কথা চালিয়ে যায়। এরপর ফ্র্যাঙ্ককে ওয়ার্ডেনের রুমে হাজির করা হয়, যেখানে ওয়ার্ডেন তাকে বলে যে এখান থেকে পালানোর চেষ্টা একদম করো না, কারণ তোমার মতো বহু কয়েদি এখান থেকে পালানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ পালাতে পারেনি, কারণ এই জায়গার চারদিকে সমুদ্র। পালিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নেই। যারা চেষ্টা করেছে হয় তারা সমুদ্রে ডুবে মরেছে, নয়তো পুলিশের গুলিতে। ওয়ার্ডেনের এইসব কথার মাঝেই ফ্র্যাঙ্ক তার রুম থেকে একটা নেইল কাটার চুরি করে নেয়। যদিও নেইল কাটারের মতো জিনিস খুব ছোট, কিন্তু ফ্র্যাঙ্কের এটা খুব কাজে লাগবে। সে তার সেলে আসতেই সেই নেইল কাটারটা তার বইয়ের ভেতর লুকিয়ে রাখে। এরপর আবার একদিন উলফ ফ্র্যাঙ্কের কাছে এসে তাকে রাগাতে শুরু করে, কিন্তু এবার ফ্র্যাঙ্ক তাকে আর ছেড়ে দেয় না। সে তাকে খুব মারে, তাই জেলে তার আলাদা একটা ইমেজ তৈরি হয়ে যায়, আর এখন কেউ অযথা তার সাথে ঝগড়া করে না। এরপর ফ্র্যাঙ্ক প্রায়ই জেলের লাইব্রেরিতে সময় কাটাতে শুরু করে। এখানে জেলের লাইব্রেরিয়ান ইংলিশের সাথে তার দেখা হয়। ইংলিশ এই জেলে যাবজ্জীবনের জন্য কারাদণ্ড পেয়েছে, তাই সে এখান থেকে পালানোর ইচ্ছা ভুলে গিয়ে এই বইগুলোতে তার মন বসিয়ে নিয়েছে। ফ্র্যাঙ্ক এবং ইংলিশের মধ্যে একটা মিল ছিল, এই দুজনেরই ইতিহাসের বইগুলোতে বেশি আগ্রহ ছিল। এজন্য এই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন সকালে ফ্র্যাঙ্কের ডক নামে একজন কয়েদির সাথে দেখা হয়, যে একজন চমৎকার আর্টিস্ট। সে তার বেশিরভাগ সময় পেন্টিং করতেই কাটায়, কারণ তার বিশ্বাস ছিল যে অ্যালকাট্রাজের মতো জেলে যে কোনো মানুষ পাগল হয়ে যেতে পারে, তাই কোথাও না কোথাও মন বসাতে হবে। সন্ধ্যায় একজন গার্ড এসে ফ্র্যাঙ্ককে জেলের ভেতর একটা চাকরির কথা বলে, যেখানে প্রতি ঘন্টায় কাজের জন্য 15 সেন্ট করে পাওয়া যাবে। তারপর একদিন যখন সব কয়েদিরা তাদের সেল থেকে বাইরে ছিল, তখন উলফ আবার ফ্র্যাঙ্কের কাছে আসে, কিন্তু এবার তার কাছে একটা অস্ত্রও ছিল, যার সাহায্যে সে ফ্র্যাঙ্কের উপর আক্রমণ করে। কিন্তু ডক তাকে আগেই সতর্ক করে দিয়েছিল, এজন্য ফ্র্যাঙ্ক তার জ্যাকেট দিয়ে উলফকে আটকে দেয়। এখন ফ্র্যাঙ্ক এবং উলফের মধ্যে লাথি ঘুষির লড়াই শুরু হয়ে যায়, এবং যখন গার্ডরা তাদের থামানোর চেষ্টা করে তখন উলফ একজন গার্ডের উপরই আক্রমণ করে দেয়, যার কারণে এখন এই দুজনকেই একটি অন্ধকার সেলে পাঠিয়ে দেয়া হয়। এই অন্ধকার সেলে কয়েদিদের একা রাখা হয়। এটা এমন একটা জায়গা যেখানে কেউ যেতে চায় না। এখন ফ্র্যাঙ্ককে শুধু নিজেকে বাঁচানোর চক্করে এখানে যেতে হয়। 2 সপ্তাহ এই জায়গায় কাটানোর পর যখন ফ্র্যাঙ্ককে মুক্তি দেয়া হয়, তখন লিটমাস তার পোষা ইঁদুরের মাধ্যমে ফ্র্যাঙ্ককে একটা ভালো খবর পাঠায়। ফিরে আসার পর ফ্র্যাঙ্কের সাথে নতুন কয়েদি চার্লির সাথেও ভালো বন্ধুত্ব হয়ে যায়, যে এখানে চুরির শাস্তির জন্য এসেছে। পরের দিন ওয়ার্ডেনের একজন গার্ড সেলে আসে কয়েদিদের দেখতে, এবং ডক নামে সেই আর্টিস্টের সেলে সে ওয়ার্ডেনের একটা ছবি দেখে তার কাছে নিয়ে যায়, যা প্রথমে ওয়ার্ডেনের কাছে খুব ভালো লাগে, কিন্তু পরের সেকেন্ডেই তার কাছে ভালো লাগে না।
তাই সে সেল থেকে ডকের তৈরি সব পেন্টিং ফেলে দিতে বলে। ওয়ার্ডেনের এমন ব্যবহার ডককে সম্পূর্ণ ভেঙে দেয়, কারণ সে তার পেন্টিংয়ের সাহায্যে এখানে বেঁচে আছে। ফ্র্যাঙ্ক তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে কোনো সমস্যা নেই, এটা তো শুধুমাত্র পেন্টিং, কিন্তু ডক এইসব কথা ভুলতে পারছিল না এবং পরের দিন কাজ করার সময় সে তার নিজের 3টা আঙ্গুল কেটে ফেলে, যা তার ওয়ার্ডেনের বিরুদ্ধে একটা লড়াইয়ের শুরু ছিল। এরপর এক রাতে ফ্র্যাঙ্ক যখন তার সেলে বসেছিল তখন তার নজর ভেন্টিলেটর থেকে বের হওয়া একটা ককরোচের ওপর পড়ে। ফলে ফ্র্যাঙ্কের মনে হয় যে হয়তো এই ভেন্টিলেটরের বাইরে কোনো যাওয়ার পথ আছে। এরপর দুপুরে খাবার সময় ফ্র্যাঙ্কের জন এবং ক্ল্যারেন্স নামে 2 ভাইয়ের সাথে দেখা হয়। তারাও নতুন এসেছে আর তারা ফ্র্যাঙ্ককে আগে থেকেই চিনত, কারণ ফ্র্যাঙ্ক আগেও অনেক জেল থেকে পালাতে সফল হয়েছে। তাই এখন এরা কথা বলছিল যে কিভাবে এই অসম্ভব জেল থেকে পালানো যাবে, কারণ এই জেলের চারপাশে পানি দিয়ে ঘেরা, তাই হয়তো তাদের পুরো জীবন এখানেই কাটাতে হবে। কিন্তু এদের এই কথাগুলো ফ্র্যাঙ্কের মনে একটা নতুন বীজ বপন করে। সে এই জেল থেকে পালানোর প্রথম মানুষ হতে চায়। সেই রাতে ফ্র্যাঙ্ক ওয়ার্ডেনের চুরি করা সেই নেইল কাটার দিয়ে তার সেলের ভেন্টিলেটরের চারপাশের সিমেন্ট খুঁড়তে শুরু করে এবং যখন গার্ড তার দিকে আসে তখন সে সেই নেইল কাটারটি বইয়ের ভেতরে লুকিয়ে ফেলে, যাতে কারো কোনো সন্দেহ না হয়। এখন ধীরে ধীরে তার এই পরিশ্রম কাজে লাগতে শুরু করে এবং সেই ভেন্টিলেটরের চারপাশের সিমেন্ট দুর্বল হতে শুরু করে। অন্যদিকে দেখা যায় যখন চার্লি এবং ইংলিশের সাথে তাদের পরিবার দেখা করতে আসে তখন ইংলিশ তার মেয়ের সাথে কথা বলতে অনেক ছোট মনে করছিল, কারণ তার জেলে থাকাকালে তার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে এবং তার মেয়ের শৈশব না দেখতে পাওয়ায় ইংলিশের খুব গভীর দুঃখ হয়। অন্যদিকে চার্লি তার স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে জানতে পারে তার মায়ের অবস্থা খুবই খারাপ। ডাক্তাররা বলেছে তার মায়ের হাতে মাত্র কয়েক মাস সময় বাকি এবং এই জিনিসটাই চার্লির মনে অ্যালকাট্রাজ থেকে পালানোর একটা ইচ্ছার জন্ম দেয়। পরের দিন নাস্তা করার সময় ফ্র্যাঙ্ক সবার সামনে তার জেল থেকে পালানোর প্ল্যান বলে। ফ্র্যাঙ্ক বলে যে ঝড়ো হাওয়া এবং লবণাক্ত পানি জেলের ভবনকে দুর্বল করে দিয়েছে, যার ফলে এরা সিমেন্ট খুঁড়ে ভেন্টিলেটরের গ্রিল বের করতে পারবে। তারপর এরা সেই গ্রিলগুলো দিয়ে পাইপলাইন দিয়ে ছাদে উঠে পড়বে আর এখান থেকে পালিয়ে যাবে। তখন ক্লারেন্স বলে সব ঠিক আছে, কিন্তু ভাঙা ভেন্টিলেটর তুমি কি দিয়ে জোড়া লাগাবে? তখন ফ্র্যাঙ্ক বলে আমাদের পড়ার ম্যাগাজিনগুলো মুড়ে তাতে কালার করে সিমেন্ট দিয়ে ভেন্টিলেটরের মতো নেট এঁকে দেব, তাহলে দূর থেকে কেউ দেখে বুঝতে পারবে না যে ওটা আসল নাকি নকল। তখন জন বলে গার্ডরা আমাদের সেলে দেখতে না পেয়ে তারা আমাদের খোঁজাখুঁজি শুরু করে দেবে, তখন কি হবে? ফ্র্যাঙ্ক বলে আমাদের সবাইকে এই কারণে একটা করে পুতুল বানাতে হবে, যেগুলোকে দেখতে হবে ঠিক আমাদের মাথার মতোই। যেহেতু তুমি জেলের সেলুনে কাজ করো তাই তুমি সেখান থেকে কিছু চুল নিয়ে আসবে, যেটা আমরা পুতুলের মাথায় লাগিয়ে দেব। পালানোর সময় আমরা নকল পুতুলগুলো আমাদের বিছানায় রেখে কাপড় দিয়ে ঢেকে দেব, যাতে কেউ কিছু বুঝতে না পারে। কিন্তু মূল সমস্যা ছিল যে জেল থেকে তো বের হওয়া যাবে, তবে সমুদ্র কিভাবে পার হবে? যার উত্তরে ফ্র্যাঙ্ক বলে যে ক্লারেন্স জেলের কাপড়ের ডিপার্টমেন্টে কাজ করে, তাই সে এক এক করে কখনো রেইনকোট, কখনো রাবার এবং কখনো সিমেন্ট চুরি করতে পারবে। এইসব জিনিস দিয়ে সে একটি লাইফ জ্যাকেট এবং লাইফবোট বানাতে পারবে। এখন ফ্র্যাঙ্কের এই প্ল্যান সবার কাছে ভালো মনে হয়, তাই সবাই একসাথে এই প্ল্যানে কাজ করার সিদ্ধান্ত নেয় এবং সেই রাতেও ফ্র্যাঙ্ক প্রতিদিনের মতো ভেন্টিলেটর খুঁড়তে শুরু করে। কিন্তু এবার চার্লিও তার সাথে ছিল। সে তার সেল থেকে বাইরে নজর রাখে যাতে কোনো গার্ড তাদের প্ল্যান বুঝতে না পারে। এখানে ফ্র্যাঙ্ক তার কাজ করলেও নেইল কাটার খুব ছোট ছিল, যার ফলে অনেক সময় লাগছিল, আর নেইল কাটার বেশি ধারালোও ছিল না, তাই তার শক্তিও বেশি লাগছিল। এর ফলে ফ্র্যাঙ্ক তার হাতে অনেক আঘাত পায়। পরের দিন সকালে ফ্র্যাঙ্ক সবাইকে তার এই সমস্যার কথা বলে, কারণ এখন তাদের এই কাজের জন্য একটা বড় এবং ধারালো অস্ত্রের দরকার।
তখন ফ্র্যাঙ্কের নজর তার চামচের উপরে পড়ে এবং সে এটি তার জুতোয় ঘষে নোংরা করে ফেলে। তারপর সে চালাকি করে গার্ডকে ডেকে চামচ নোংরা হওয়ার কথা বলে। বাকিরাও তার সাথে চামচ বদলানোর কথা বলে এবং গার্ডের কাছেও এতে খারাপ কিছু মনে হয় না। সে কোনো সন্দেহ করে না। সে সহজেই চামচ বদলানোর জন্য তাদের অনুমতি দিয়ে দেয় এবং যখন তারা চামচ বদলাতে ডেস্কে যায় তখন জন গার্ডকে তার কথায় জড়িয়ে ফেলে এবং এর সুযোগ নিয়ে ফ্র্যাঙ্ক একটা অতিরিক্ত চামচ তার পকেটে রেখে দেয়। কিন্তু ধারালো অস্ত্রের জন্য শুধু এটা যথেষ্ট ছিল না, তাই সে লিটমাসের কাছ থেকে তার একটি কয়েন চেয়ে নেয়। তারপর ফ্র্যাঙ্ক সেই চামচটাকে গলিয়ে নেইল কাটার আর কয়েন দিয়ে একটা ভালো ধারালো অস্ত্র বানায়। এখন সেই রাতে ফ্র্যাঙ্ক যখন জেলখোরায় ব্যস্ত ছিল তখন একজন গার্ড সেখানে চলে আসে, যাকে চার্লি দেখতে পায় না। কিন্তু ভাগ্যক্রমে তখনই ইংলিশ সেই গার্ডের সাথে কথা বলে তাকে বিভ্রান্ত করে, যার ফলে চার্লি তাড়াতাড়ি ফ্র্যাঙ্ককে সতর্ক করার সুযোগ পায় এবং ইশারা পেয়ে ফ্র্যাঙ্ক সব জিনিসপত্র লুকিয়ে রাখে। এরপর তারা সবাই একে একে ভেন্টিলেটর খুলে ফেলে। সামনের পাইপলাইনের জাল বিছানো ছিল, যা হয়তো এদের স্বাধীনতার পথ হয়ে উঠবে। কিন্তু ফ্র্যাঙ্ক জানতো যে তাদের আরও কঠিন পরিকল্পনা দরকার এবং এজন্য তাদের নকল পুতুল বানাতে হবে, যার সাহায্যে তারা গার্ডকে ধোঁকা দিতে পারবে। এই প্ল্যানে তারা কাজ শুরু করে দেয়, যেখানে জনের কাজ চুল সংগ্রহ করা, চার্লি পেইন্টিংয়ের ব্যবস্থা করে আর ফ্র্যাঙ্ক ইংলিশের থেকে অনেকগুলো ম্যাগাজিন নিয়ে নেয়। সব জিনিস পাওয়ার পর ফ্র্যাঙ্ক তার কাজে লেগে পড়ে। সে প্রথমে ম্যাগাজিনগুলো দিয়ে নকল ভেন্টিলেটরটি পেইন্ট করে এবং তারপর সিমেন্ট দিয়ে মিশিয়ে মানুষের মতো একটা পুতুলও বানিয়ে ফেলে, যার উপর পেইন্ট এবং চুল লাগিয়ে এরা গার্ডকে ধোঁকা দেবে। এরপর এক রাতে ফ্র্যাঙ্ক আর জন ভেন্টিলেটর দিয়ে ছাদে গিয়ে একটা লোহার গেট দেখতে পায় আর এটা একটু উঁচুতে ছিল, তাই তারা আবার সেলে ফিরে আসে। সেই সময় বাইরে একজন গার্ড রাউন্ড করছিল এবং যখন সে ফ্র্যাঙ্কের সেলের কাছে যায় ততক্ষণে ফ্র্যাঙ্ক ফিরে এসেছে, তাই সে বেঁচে যায়। এরপর এরা বুঝতে পারে সেই লোহার দরজা কাটতে তাদের বিশেষ টুলসের দরকার। পরের দিন মিউজিক ক্লাসের সময় ফ্র্যাঙ্কের নজর একটা পুরনো ফ্যানের উপর পড়ে, যা দেখে ফ্র্যাঙ্কের মনে হয় যে এরা এটাকে একটা সরঞ্জামের মতো ব্যবহার করতে পারবে। এই জন্য সে লিটমাসের সাহায্যে সেটা নিয়ে নেয়। এরপর ফ্যান দিয়ে ফ্র্যাঙ্ক তৎক্ষণাৎ লোহা কাটার একটা টুলস বানিয়ে ফেলে আর এরা আবার সেই লোহার দরজার কাছে আসে এবং এবার তারা সেই টুলসের সাহায্যে সেই দরজাটি কেটে ফেলে। এখন ফ্র্যাঙ্ক এবং তার সঙ্গীদের পথ তৈরি হয়ে গেছে আর তারপর তারা মঙ্গলবার রাতে বিশ্বের সবচেয়ে নিরাপদ জেল অ্যালকাট্রাজ থেকে পালানোর সিদ্ধান্ত নেয় এবং সেদিন সকালে নাস্তা খাওয়ার সময় ফ্র্যাঙ্ক ডকের স্মৃতিতে তার পছন্দের একটি ফুল টেবিলের উপর রাখে, কিন্তু ওয়ার্ডেন এতে খুবই রেগে যায় এবং ফুলটি নষ্ট করে দেয়। সেদিন রাতে ফ্র্যাঙ্ক, জন, ক্লারেন্স এবং চার্লি সেই পাইপে মিলিত হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ মুহূর্তে চার্লি খুব ঘাবড়ে যায় এবং সে এই প্ল্যানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাকি তিনজন প্ল্যান অনুসারে এগিয়ে যাচ্ছে, তাই চার্লির চোখের সামনে তার স্বাধীনতার স্বপ্ন দূর হয়ে যায়। এরপর সেই দরজা পার হয়ে সেই তিনজন ছাদ পর্যন্ত পৌঁছে যায় আর এখন তাদের সার্চলাইট থেকেও বাঁচতে হবে। সেখানে সার্চলাইট থেকে বাঁচতে বাঁচতে জন, ফ্র্যাঙ্ক এবং ক্লারেন্স জেলের দেয়াল পর্যন্ত চলে আসে। তারা দেখে যে চারপাশে কেউ নেই। তারপর তারা চুপচাপ দেয়াল পার হয়ে জেল থেকে বাইরে চলে আসে। এই তিনজন কয়েদি রাস্তা পার হয়ে সমুদ্রের ধারে পৌঁছে যায়। তারা ভালোভাবে জানতো যে এখানে এখন কার কি কাজ। এদিকে চার্লিও আবার জেল থেকে পালানোর মন করে ফেলে, তাই সে পুরো গতিতে সেই পাইপলাইন দিয়ে উপরের দরজা পর্যন্ত চলে আসে। কিন্তু এখন সে একা সেই দরজা পার করতে পারে না, কারণ জায়গাটা বেশ উঁচু, কারো সাহায্য ছাড়া তা সম্ভব না, যার অর্থ সে তার ভয়ের কারণে তার স্বাধীনতা হারিয়েছে। অন্যদিকে এই তিনজন তাড়াতাড়ি কাজে লেগে পড়ে। তারা তাড়াতাড়ি রেইনকোটের ভেতরে হাওয়া ভরতে শুরু করে, যা মুখ দিয়ে ফুলানো বেশ কঠিন ছিল, কিন্তু তবুও নিজেদের জীবন বাঁচানোর জন্য এরা এটা করেছে।
এবং এখন এরা অ্যালকাট্রাজের সেই জেল থেকে চিরকালের জন্য পালানোর জন্য সমুদ্রে নেমে যায়। পরের দিন সকালে যখন গার্ডরা চেক করতে আসে তখন তাদের সন্দেহ হয়, কারণ ফ্র্যাঙ্ক এখনও ঘুমোচ্ছে। তারা যেই ফ্র্যাঙ্কের মুখ থেকে চাদর সরায় তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ ফ্র্যাঙ্ক তার জায়গায় নকল পুতুল রেখে গেছে। পুরো জেলে খবর ছড়িয়ে পড়ে যে অ্যালকাট্রাজ থেকে একটি কয়েদি পালিয়েছে। গার্ডরা তাড়াতাড়ি অ্যালার্ম বাজায় এবং তখন জানা যায় যে সাথে আরও দুজনও কয়েদি পালিয়েছে। এখন তাড়াতাড়ি তাদের খোঁজ শুরু হয়। তাদের খোঁজার জন্য হেলিকপ্টারও কাজে লাগিয়ে দেয়া হয়। তবে তাদেরকে না পেয়ে কিছু অফিসারদের মনে হয় যে তারা হয়তো সমুদ্রে ডুবে মারা গেছে, কিন্তু ওয়ার্ডেন ভালোভাবে জানতো যে তারা এখান থেকে বেঁচে বেরিয়েছে এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ বলে পরিচিত জেল আলকাট্রাজকে ভেঙেও কেউ এখান থেকে পালিয়েছে। এখন বিশ্বের সামনে ওয়ার্ডেনকে এই জেলের সম্মান বাঁচাতে হবে। এজন্য সে বিশ্বের সামনে এই তিনজনকে মৃত ঘোষণা করে দেয়, কিন্তু বাস্তবে ওয়ার্ডেনের এই কথায় কারো বিশ্বাস হয়নি। তারপর মাস্টারমাইন্ড ফ্র্যাঙ্ক এবং তার দুই সঙ্গী পুরো বিশ্বে বিখ্যাত হয়ে যায়। 1 বছর ধরে তাদের খুঁজতে একটা গোপন অপারেশনও চালানো হয়, কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি। তারা জীবিত বেঁচে বেরিয়েছে কিনা এই রহস্য আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ফিল্মের গল্পটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।